আজ অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে আসছি, তো চলেন ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমি মাছটা কেটে নিব। এটা কিন্তু ডিমালা মাছ, যাই হোক। তো আমি মাছটা কেটে নিচ্ছি। সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। সবাই নিশ্চয়ই সুস্থ আছেন আল্লাহর রহমতে, সবাই সাবধানে থাকবেন। তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আসলে আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মুরা সবসময় যেভাবে রান্না করে, আমিও আজকে আপনাদের সাথে রেসিপিটা সেভাবেই শেয়ার করলাম। তো এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু যেহেতু মাখা মাখা ঝোল হবে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন বাটা। তো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে সুন্দর করে মেখে নিব। তো আমি এখন মাছটাকে সুন্দর করে মেখে নিতেছি। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন আছি আমাদের গ্রামের বাড়িতে, কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, যতই অসুস্থ হই না কেন, আমাদের রোজগার রান্না বাড়া করাই লাগে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এই যে আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা ছিল না। তো আমার রান্নার ফাইনাল লুক দেখেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।